চারিদিকে সবুজ শাকসবজির প্রাচুর্য দেখে মনে হতেই পারে যে এটা সুজলা সুফলা বাংলার কোনো উর্বর জমির দৃশ্য, কিন্তু না। মরুপ্রধান ওমানের শুষ্ক অনুর্বর রুক্ষ মাটিতে সবুজের এই সমারোহের কারিগর বাংলাদেশি কৃষকেরা। ওমানের এই জমিতে তারা চাষ করছেন শসা, লাউ, পুঁইশাক, ঢেঁড়স এবং অন্যান্য দেশীয় সবজি। মরুভূমি আর শুষ্ক পরিবেশের মধ্যে যুগান্তকারী এই সাফল্যের পেছনে রয়েছে বাংলাদেশি কৃষকদের পরিশ্রম, দক্ষতা আর উদ্ভাবনী চিন্তাভাবনা। সেখানকার কৃষিক্ষেত্রে একটি নতুন অধ্যায় যোগ করেছেন তারা। ওমানের বাজারে বাংলাদেশি সবজির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। নিজেদের পরিবারের জন্য ভালো আয় নিশ্চিতের পাশাপাশি স্থানীয় বাজারে নতুন অর্থনৈতিক মাত্রা যোগ করেছেন তারা। এই মাজারাটা আগে মরুভূমি ছিল, শুধু আছিল গাছ, ওই যে খাড়া গাছ বলে আরবিতে, এগুলা ছিল। এগুলা এখানে শেওয়াল দিয়া সাফাই করিয়া তারপরে সেবক দিয়া শুরু। এখানে মনে করেন ওই যে বিধি আছে, বিধি থেকে পানি ওঠে, এই ফোনের উপরে মোটর দিয়া আলাতুল পানি উঠে পাইপ লাইন করিয়া সবজি চাষ করছি। তো প্রথমে অনেক ভালো ছিল, এখন একটু টাফ আর কি। ওমানে বাংলাদেশিদের এই সাফল্য নতুন প্রজন্মের কৃষকদের জন্য অনুপ্রেরণা। ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষাবাদ করে এদেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তারা। আমরা যে সবজি বাগানে কাজ করি, আমাদের রেমিডিস পাঠাতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। এবং বাংলা সরকার যেন আমরা অনেক সহযোগিতা করে, আমাদের জন্য আমাদের যে অনেক হেল্প করে। বাংলা সরকার কাছে আমাদের একটা আবেদন। অনেক কষ্ট পরিশ্রমের কাজ এবং রৌদ্র বেশি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমরা যে জায়গায় কাজ করি উনি ভালো, খুব মাস শেষে পয়সা দিয়ালা, সবারে কেউরে রাখে না, পয়সা করি। আরব সাগরের পাশে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের কিছু এলাকার মাটি ও পরিবেশ অনেকটাই কৃষি বান্ধব। অনেক প্রবাসী বাংলাদেশি সেখানে শুরু করেছেন নিজেদের উদ্যোগে কৃষিকাজ। এতে কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে, বাড়ছে রেমিটেন্স প্রবাহ। অনেকেই নানা রকম চড়াই উতরাই পেরিয়ে সাফল্যের খোঁজ পাচ্ছেন এই কৃষি খামারেই। সময়ের পরিক্রমায় ওমানে বাংলাদেশি সবজির কদর বেড়েই চলেছে দিনকে দিন। এই ধারা অব্যাহত রেখে ওমানের কৃষিতে বিপ্লব ঘটিয়ে বিদেশের মাটিতে দেশি ফসলের আবাদ প্রসারের ইচ্ছা এখানে কর্মরত রেমিটেন্স যোদ্ধাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।